मसलकर इमाम है इलियास कादरी, প্রচেষ্টা আজ সফল কাম ইলিয়াস কাদেরী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ধারাবাহিক অনুষ্ঠান আমির আহলে সুন্নাতের পরিচিতি, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই। মনে রাখবেন, ভালো নিয়ত না হলে নেক আমলের সওয়াব পাওয়া যায় না। যত ইচ্ছে ভালো নিয়ত করুন, ততই সওয়াব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমল নামায় লিখে দেওয়া হবে। এতটুক নিয়ত করে নিন যে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য এই অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই পর্বে আমরা যে বিষয় রেখেছি, আজকের এই পর্বে যে বিষয়, সেটি হচ্ছে শবে বরাত ও আমিরে আহলে সুন্নাত। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ মাদানী ফুল শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ রহমত অসীম। তার রহমতের ভাণ্ডারে কোনো প্রকারের ঘাটতি নেই। আল্লাহ আজ্জা ওয়াজাল গুনাহগারদের গুনাহ ক্ষমা করে থাকেন এবং বিভিন্ন ইবাদতের রাত প্রদান করে গুনাহগার বান্দাদেরকে তওবা করার সৌভাগ্য দান করেছেন এবং সেই রাতসমূহে কল্যাণের দরজা খুলে দেন। এবং সেই কল্যাণকর রাতের মধ্যে অন্যতম রাত হচ্ছে শবে বরাত। উম্মুল মুমিনিন হযরতে সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, আল্লাহ তাআলা বিশেষত 4টি রাতে কল্যাণের দরজা খুলে দেন। 1, কোরবানির ঈদের রাত। 2, ঈদুল ফিতরের রাত। 3, শাবানুল মুআজ্জামের 15তম রাত। এবং এই রাতে মৃত্যুবরণকারীদের নাম ও মানুষের রিজিক এবং এই বছর হজ পালনকারীদের নাম লেখা হয়। 4, আরাফা অর্থাৎ জিলহজের 8 ও 9 তারিখের রাত ফজরের আজান পর্যন্ত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে রাতসমূহের ব্যাপারে আমরা শুনলাম, তার মধ্যে অন্যতম রাত হলো শবে বরাত। আর এই শবে বরাতের তাৎপর্য ও গুরুত্ব বর্তমান যুগে আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজাভী দামাত বরকাতুহুল আলিয়া নিজ লেখনের মাধ্যমে, বয়ানের মাধ্যমে, মাদানী মুজাকরার মাধ্যমে এবং বিভিন্ন জায়গাতে ইজতিমায়ে জিক্র নাত অনুষ্ঠানের মাধ্যমে এবং স্বয়ং আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া সারা রাত ইবাদতের মাধ্যমে অতিবাহিত করে আমাদেরকে বুঝিয়েছেন যে শবে বরাতের তাৎপর্য কী, শবে বরাতের গুরুত্ব কী, শবে বরাতের মর্যাদা কী। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া
নিজের লিখিত রিসালা প্রিয় নবীর মাস, এই রিসালার 21 নম্বর পৃষ্ঠায় তিনি কিছু এই প্রসঙ্গে মাদানী ফুলও দিয়েছেন। আসুন আমরা সেই মাদানী ফুল মন দিয়ে শুনি। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনি মাদানী অনুরোধ করেছেন। তিনি দামাত বরকাতুহুল আলিয়া বলেন, আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল সাগে মদিনা। আমির আহলে সুন্নাত নিজেকে সাগে মদিনা বলে, এবং ওনার যারা ভক্ত তারা বলে আশিকে মদিনা। বছরের পর বছর ধরে শবে বরাতের 6 রাকাত নফল নামাজ আদায় ও তিলাওয়াত প্রভৃতির অভ্যাস রয়েছে। মাগরিবের পর আদায়কৃত এই ইবাদত নফল হিসাবে গণ্য, ফরজ কিংবা ওয়াজিব নয়। আর মাগরিবের পর নফল নামাজ আদায় ও কোরআন তিলাওয়াতের ব্যাপারে শরীয়তের মধ্যে কোনো নিষেধাজ্ঞাও নেই। তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া শবে বরাতের রাত্রে মাগরিবের পরপরই তিনি ইবাদত শুরু করে দেন, এবং বছরের পর বছর ধরে তিনি বলেন আমার এই অভ্যাস রয়েছে 6 রাকাত নফল নামাজ আদায় করার, এবং এই ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। ইনশাআল্লাহ আমরা বিস্তারিত বয়ানের মাঝে আমরা শুনব। প্রিয় ইসলামী ভাইরা, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল শবে বরাতের রাতে ইবাদত করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া শবে বরাত প্রসঙ্গে কি মাদানী ফুল দিয়েছেন, আসুন সে মাদানী ফুলের শর্ট ক্লিপ আমরা দেখি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শবে বরাআত অর্থাৎ নাজাতের রাত। এ রাত কবরের আযাব থেকে মুক্তির রাত, কুফরের উপর মৃত্যু হওয়া থেকে মুক্তির রাত, অপমৃত্যু হওয়া থেকে মুক্তির রাত, মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তির রাত, কবরের আযাব থেকে মুক্তির রাত, জাহান্নামের আযাব থেকে মুক্তির রাত, দুঃখ ও বিপদ আপদ থেকে মুক্তির রাত, সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্তির রাত এটা। আর এ রাত যে রয়েছে এতে ভাগ্যের ফয়সালা হয়ে থাকে। সারা বছর আগামীতে যা যা তার সাথে ঘটবে এ সব কিছু অর্থাৎ তার জন্য লিপিবদ্ধ করা হয়। কে আগামী বছর হজ করবে সেই তালিকায় তার নাম, হাজির নাম লেখা হয়ে থাকে। কে আগামী বছর অর্থাৎ আগামী শবে বরাতের পূর্বে মারা যাবে তার নামও লেখা হয়। কাকে কতটুকু রিজিক আগামী বছর দেয়া হবে এটাও তাতে লেখা হয়। তো যাই হোক, খুবই স্পর্শকাতর রাত, গুরুত্বপূর্ণ রাত। কিন্তু আফসোস মানুষ উদাসীন হয়ে পড়ে থাকে। গুনিয়াতুত তলিবিন, যা আমার মুর্শিদ শাহানশাহে বাগদাদ হুজুরে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সম্পৃক্ত। সেখানে রয়েছে অনেক কাফন দোকানে প্রস্তুত করে রাখা থাকে, কিন্তু কাফন পরিধানকারী বাজারে ঘোরাফেরায় ব্যস্ত থাকে। অনেক লোক এমন থাকে যাদের কবর খনন করা হয়ে গেছে, কিন্তু যাকে দাফন করা হবে খুশিতে বিভোর হয়ে থাকে। কিছু লোক হাসতে থাকে অথচ তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। অনেক বিল্ডিং নির্মাণের কাজ শেষ হয়ে গেছে, কিন্তু সেই সাথে তার মালিকের জীবনের সময়ও ঘনিয়ে আসে। आगाह अपनी मौत से कोई बशर नहीं, सामान 100 बरस का है, पल की खबर नहीं। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার শবে বরাত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ মাদানী ফুল শুনলাম। বড়ই বরকতপূর্ণ রাত শবে বরাত, এবং নাজুক রাত শবে বরাত। মৃত্যুবরণকারীর নামও লেখা হয়ে থাকে এই রাতে, কিন্তু আমরা অনেকেই, আমাদের মাঝে অনেকে আছেন যারা এই বরকতপূর্ণ রাতকে উদাসীনতায়
এবং মাআযাল্লাহ আযজা ওয়াজাল অনেকেই গুনাহের মধ্যে অতিবাহিত করে দেন। অনেকে এই বরকতপূর্ণ রাতে আতশবাজি করে কাটিয়ে দেয়। আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল্লাহ আলিয়ার কর্তৃক লিখিত প্রিয় নবীর মাস রিসালার এই প্রসঙ্গে লেখেন, প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ শবে বরাত জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের রাত। কিন্তু শত কোটি আফসোস, বর্তমান মুসলমানদের একটি বড় অংশ আগুন থেকে মুক্তি লাভের পরিবর্তে নিজের টাকা পয়সা খরচ করে নিজের জন্য আগুন অর্থাৎ আতশবাজির সামগ্রী কিনে নেয় আর এভাবে অতিমাত্রায় আতশবাজি জ্বালিয়ে এই পবিত্র রাতের পবিত্রতাকে পদদলিত করে। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরতে মুফতি আহমদ ইয়ার খান আলী রহমতুল্লাহ হান্নান তার সংক্ষিপ্ত কিতাব ইসলামী জিন্দগিতে লিখেছেন, এই রাত গুনাহে অতিবাহিত করা বড় হতভাগ্যের কথা। আতশবাজির সম্পর্কে প্রসিদ্ধ রয়েছে, এটা বাদশাহ নমরুদ আবিষ্কার করেছে। যখন সে হযরতে ইব্রাহিম আলা নবিগিনা আলী সালাতু সালামকে আগুনে নিক্ষেপ করেছিল এবং অগ্নিকুণ্ড বাগানে পরিণত হয়েছিল, তখন তার লোকেরা আগুনের অঙ্গার ভর্তি করে তার মধ্যে আগুন লাগিয়ে তা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিগিনা আলী সালাতু সালামের দিকে নিক্ষেপ করেছিল। আফসোস, শত কোটি আফসোস, শবে বরাত আতশবাজির নিকৃষ্ট প্রথা এখন মুসলমানদের মধ্যে চরমভাবে বৃদ্ধি পাচ্ছে। ইসলামী জিন্দগির কিতাবে রয়েছে, মুসলমানদের লাখ লাখ টাকা প্রতি বছর এই প্রথায় ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর প্রতি বছর খবর আসে অমুক জায়গায় আতশবাজিতে এই পরিমাণ ঘর জ্বলে গেছে এবং এত সংখ্যক মানুষ পুড়ে মারা গেছে। এর দ্বারা প্রাণহানি, সম্পদ বিনষ্ট ও ঘর বাড়িতে আগুন লাগার আশঙ্কা থাকে। এছাড়া নিজের সম্পদে নিজের হাতে আগুন লাগানো আর আল্লাহ তাআলা নাফরমানির ক্ষতি নিজের মাথায় নেওয়া। আমির আহলে সুন্নাত বলেন, আল্লাহ তাআলার ওয়াস্তে এই অনর্থক ও হারাম কাজ থেকে বিরত থাকুন। নিজের সন্তান ও আত্মীয় স্বজনদেরকেও বাধা দিন। যেখানে ভব ঘুরে ছেলেরা এই খেলা করে, সেখানে তামাশা দেখার জন্য যাবেন না। শবে বরাতে প্রচলিত আতশবাজি জ্বালানো বা ছোড়া নিঃসন্দেহে অপচয় এবং এটা হারাম। অতএব এই কাজ নাজায়েজ ও হারাম হওয়া এবং অনুরূপভাবে আতশবাজি তৈরি করা, বিক্রয় করা ও ক্রয় করা সব শরীয়তে নিষিদ্ধ। আমার আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত মৌলানা শাহ ইমাম আহমদ রাজা খান আলী রহমতুর রহমান বলেন, আতশবাজি যেভাবে বিবাহ ও শবে বরাতে প্রচলিত রয়েছে নিঃসন্দেহে হারাম ও সম্পূর্ণ অপরাধ, কেননা এর মাধ্যমে সম্পদ বিনষ্ট করা হয়। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নিয়ত করি পবিত্র শবে বরাতে আতশবাজি নয় বরং ইবাদত করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যে সকল ইসলামী ভাই এই অনুষ্ঠান দেখছেন, আসুন না নিয়ত করি। আমার আমির আহলে সুন্নাত কত সুন্দর এই প্রসঙ্গে তিনি ইসলামী জিন্দগি কিতাব থেকে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এবং আমরাও নিয়ত করি যে ইনশাআল্লাহ আমরা শবে বরাতে ইবাদত করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইতিপূর্বে যদি আমরা আতশবাজি করে থাকি, হয়তোবা যারা এই অনুষ্ঠান দেখছেন ওই সকল ইসলামী ভাই যারা বিগত দিনে এই কাজ করেছেন, তাদেরকে বলবো এখনই তওবা করে নিন এবং যতদিন বেঁচে থাকি এটাও নিয়ত করে নিন যে সকল গুনাহ থেকে নিজেকে বাঁচাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এবং অন্যান্যদেরকে বাঁচানোর চেষ্টাও করব। শবে বরাত কিভাবে আমরা উদযাপন করব, আসুন এই প্রসঙ্গে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল্লাহ আলিয়ার মদনী ফুল শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমিরে আহলে সুন্নাতের দরবারে আমার প্রশ্ন হলো, আমরা শবে বরাত কিভাবে অতিবাহিত করব। শবে বরাত এটা রহমত ও বরকতে পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ, এর যে এক একটি মুহূর্ত রয়েছে এগুলো ইবাদতে অতিবাহিত করা উচিত। আমাদের এখানে তো দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশে উৎসাহ দেয়া হয় যে 14ই শাবান রোজা রাখা হোক, যাতে করে আমলনামার শেষ দিন রোজায় অতিবাহিত হয়। আর 15ই শাবানও যেন রোজা রাখা হয়, প্রথম দিনও রোজায় অতিবাহিত হবে। আর 14ই শাবান আসরের নামাজ মসজিদে আদায় করে বাইরে বের হবেন না, ইতিকাফের নিয়াতে মসজিদে অবস্থান করুন, যাতে করে ইবাদতের মধ্যেই তার শবে বরাত শুরু হয়ে যাবে। সে যখন ইতিকাফের নিয়াতে মসজিদে থাকবে তো এটাও এক ইবাদতের মধ্যে তার শবে বরাত শুরু হবে। সৌভাগ্যবান পুরো রাত সে এভাবেই ইবাদতে মগ্ন থাকবে, মসজিদে থাকবে। ফয়জানে মদিনায় আলহামদুলিল্লাহ ব্যবস্থা থাকে 14ই শাবানুল মুআজ্জমে আসর নামাজের পরে অনেক আশিকানে রাসূল জমা হয়ে যায়, আর কিছু না কিছু মাদানী ফুলও প্রদান করা হয়, আর মুনাজাতেরও ব্যবস্থা হয়। মাগরিবের নামাজের পরে লঙ্গরে রেজভিয়া ফয়জানে মদিনায়, কেননা বহু সংখ্যক লোক এখানে রোজা রাখে, নফল আদায় করা হয়, ইয়াসিন শরীফের তেলাওয়াত করা হয়। এর পদ্ধতি প্রিয় নবীর মাস এ লেখা রয়েছে। অতঃপর এশার নামাজের পরে বয়ান, মাদানী মুজাকারা, ইজতিমায়ে জিকির ও নাত, এরপর সাহারির ব্যবস্থা হয়ে থাকে। আশিকানে রাসূল রোজা রাখে, আর এভাবেই আলহামদুলিল্লাহ ইবাদতে অতিবাহিত হয়। ওয়াল্লাহু তাআলা আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুমুল্লাহ আলিয়ার মাদানী ফুল শুনতে পেলাম যে শবে বরাত কিভাবে অতিবাহিত করব। সহজতর পদ্ধতি বলে দিলেন, সেটা হচ্ছে দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশে বিভিন্ন জায়গাতে আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল, আমাদের মাতৃভূমি বাংলাদেশেও বিভিন্ন জায়গাতে শবে বরাতের ইজতিমায়ে জিকির নাত হয়ে থাকে, সেখানে যেন আমরা অংশগ্রহণ করি। নফল ইবাদতের ব্যবস্থা হয়ে থাকে, সেখানে আমরা অংশগ্রহণ করি। এবং হতে পারে শবে বরাতের এই ইজতিমাতে শরীক হওয়া আমাদের আত্মশুদ্ধির মাধ্যম হয়ে যেতে পারে। হ্যাঁ, দাওয়াতে ইসলামীর এই সকল ইজতিমাতে অনেকেই অংশগ্রহণ করে নিজের ভাগ্যকে পরিবর্তন করে নিয়েছে, নিজের সংশোধন করে নিয়েছে। বিগত দিনে যারা গুনাহে পূর্ণ দিন অতিবাহিত করত, আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল এই সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করে তারা তওবা করে নিজের বাকি দিনকে ইবাদতের মাধ্যমে, নেকির মাধ্যমে অতিবাহিত করার সৌভাগ্য অর্জন করেছে। আসুন দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের একটি মাদানী বাহার আপনাদেরকে শুনিয়ে দিই, যা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল্লাহ আলিয়ার কর্তৃক লিখিত রিসালা প্রিয় নবীর মাস এর মধ্যে লিপিবদ্ধ করেছেন। শবে বরাত প্রসঙ্গে একটি মাদানী বাহার শুনুন। মারকাজুল আউলিয়া লাহোরের এক ইসলামী ভাইয়ের চিঠির সারমর্ম হচ্ছে, তাবলিগে কোরআন ও সুন্নতের বিশ্বব্যাপী ও রাজনৈতিক সংগঠন দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে সম্পৃক্ত হওয়ার পূর্বে আল্লাহর পানা অধিকতর বদ মাযহাবীদের সংস্পর্শে থাকার মতো অনেক বড় গুনাহের সাথে সাথে অন্যান্য গুনাহের ভয়ঙ্কর জলাভূমিতে ফেসে গিয়েছিলাম। শত কোটি আফসোস, দিন রাত সিনেমা নাটক দেখা, অশ্লীল আড্ডায় প্রত্যাবর্তন করা আমার নিকট আল্লাহর পানা গর্ব করার মতো ছিল। মাআযাল্লাহ, আমার গুনাহ ভরা হেমন্তকালের পূর্ণ সন্ধ্যার সমাপ্তি ও নেকি ভরা বসন্তের প্রভাতের আরম্ভ এভাবে হয়। এক ইসলামী ভাইয়ের ইনফরাদি কোশিশ অর্থাৎ একক প্রচেষ্টার বরকতে আমার হাঞ্জারওয়ালে এক এলাকায় শবে বরাতের ধারাবাহিকতায় হওয়া সুন্নতে ভরা ইজতেমায় অংশগ্রহণ করার সৌভাগ্য নসিব হলো। মুবাল্লিগে দাওয়াত ইসলামের বয়ান এমন হৃদয় বিদারক ছিল, আমি নিজের গুনাহের লজ্জায় মাথা নত হয়ে গেলাম। আল্লাহ তাআলার অসন্তুষ্ট হওয়ার ভয় এমনভাবে সঞ্চার হলো যে আমার চোখ থেকে অশ্রু বয়ে গেল। ইজতিমার শেষে আমাদের এলাকার মাদানী কাফলার জিম্মেদার ইসলামী ভাই আমার সাথে সাক্ষাৎ করলেন, মুলাকাত করলেন এবং আমাকে 3 দিন মাদানী
কাফলায় সফরের তারগিব উৎসাহ দিলেন। যেহেতু অন্তর উজ্জীবিত ছিল, তাই আমি তার একক প্রচেষ্টার ফলে মাদানী কাফলার মুসাফির হয়ে গেলাম। মাদানী কাফলার মধ্যে আশিকানে রসুলের সংস্পর্শে থেকে অসংখ্য সুন্নত শিখার সৌভাগ্য অর্জন হলো। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল। আমি অতীতের সকল গুনাহ থেকে তওবা করে নিলাম। যখন রমজানুল মুবারকের আগমন ঘটল, তখন আমি আশিকানে রসুলদের সাথে শেষ 10 দিনের এতেকাফ করার সৌভাগ্য অর্জন করি। ওই এতেকাফে 27 তারিখের রাতে এক সৌভাগ্যবান ইসলামী ভাইয়ের সাথে আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হলো। সুবহানাল্লাহ। এটা আমার অন্তরে দাওয়াতে ইসলামীর মহব্বত আরো বেশি বাড়িয়ে দিল, আরো বেশি দৃঢ় করে দিল, এবং আমি পরিপূর্ণভাবে দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। आओ करने लगोगे बहुत नेक काम, मदनी माहौल में कर लो तुम एहतिकाफ, फजले रब से हो दीदारे सुल्तान दी, मदनी माहौल में कर लो तुम एहतिकाफ, राह तो चैन पाएगा कल्बे आसी, मदनी माहौल में कर लो तुम एहतिकाफ। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনতে পেলাম যে দাওয়াতে ইসলামীর একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে, ইজতিমায়ে জিক্রুনাতে অংশগ্রহণ করে শবে বরাতের কেমন প্রভাব তার উপর পড়ল, যে তার জীবনকে পাল্টিয়ে দিল, এবং শেষ পর্যন্ত 10 দিনের রমজানুল মুবারকে এতেকাফে বসে গেলেন এবং বসার পর নিজেকে চেঞ্জ করে ফেললেন। তো এর দ্বারা বোঝা যায় যে মাদানী পরিবেশের একটা প্রভাব রয়েছে। তো আপনাদেরকে অনুরোধ করবো, আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল, মাহে রমজানে দাওয়াত ইসলামীর পক্ষ থেকে 1 মাসের এতেকাফ হয়, 1 মাসের এতেকাফ। তো যে সকল ইসলামী ভাই এই অনুষ্ঠান দেখছেন, অনুরোধ করব আপনিও চলে আসুন, আপনিও এতেকাফে বসে যান। যদি আপনার আশা যদি সম্ভব না হয়, আপনার প্রাপ্তবয়স্ক ছেলে, বাবা, চাচা, মামা, তাদেরকে ইনফরাদি কোশিশ করে তাদেরকে বুঝিয়ে দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে এতেকাফ করিয়ে দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তাদের অন্তরও আলোকিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরাও শবে বরাতে দাওয়াতে ইসলামী ওয়ালাদের সাথে মানাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দাওয়াতে ইসলামীর ইজতেমা কোথায় হচ্ছে যদি আপনাদের জানা না হয়ে থাকে, তাহলে অসুবিধা নেই, আপনি মাদানী চ্যানেলের নিকটে বসে শবে বরাতে রাত উদযাপন করুন। হ্যাঁ, সারা রাত মাদানী চ্যানেলে শবে বরাতে রাতে ইজতিমায়ে জিক্রনাত এবং আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে মাদানী মুজাকরা করে থাকেন। ইসলামী বোনরাও চাইলে নিজ ঘরে শবে বরাতে ইবাদত করুন, মাদানী চ্যানেল দেখুন, অসংখ্য মাদানী ফুল এবং ইলমে দ্বীন অর্জন হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এবং ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই রাত আমাদের মাগফিরাতের মাধ্যম হয়ে যেতে পারে। অনেকে আবার শয়তানের কুমন্ত্রণায় পড়ে গিয়ে শবে বরাত পালন করাতে চিন্তার মধ্যে পড়ে যায় যে পালন করব কি করব না, অনেকে বলে কোরআন হাদিসে আছে কি না, অনেকে শয়তানি কুমন্ত্রণার মধ্যে পড়ে যায়। তাদেরকে বলবো, যদি এই চিন্তা আপনারও আসে, প্রথমে আস্তাগফার পড়ুন, আস্তাগফিরুল্লাহ পড়ুন, এরপরে নিজের মাইন্ড তৈরি করুন। ইবাদত করা তো কোনো রাতে নিষেধ নয়, নামাজ বন্দেগী করা, দুরুদ পড়া, তওবা করা কোথাও তো নিষেধ নয়। হ্যাঁ, শবে বরাতে শুধু কেন প্রশ্ন জাগে। এই প্রশ্নের জবাবে আসুন আমির আহলে সুন্নাতের কর্তৃক লিখিত রিসালা প্রিয় নবীর মাস থেকে আমরা কিছু মাদানী ফুল শুনি। হযরত সৈয়দনা আলী মুর্তদা শেরে খুদা করমাল্লাহু তাআলা ওয়াজহুল করিম থেকে বর্ণিত নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান বাণী, যখন শাবানের 15তম রাতের আগমন ঘটে তখন তাতে কিয়াম অর্থাৎ ইবাদত করো, আর দিনে রোজা রাখো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সূর্যাস্তের পর থেকে প্রথম আসমানে বিশেষ তাজাল্লি বর্ষণ করেন এবং ইরশাদ করেন, কেউ আছো কি আমার নিকট ক্ষমা প্রার্থনাকারী, তাকে আমি ক্ষমা করে দিব। কেউ আছো কি জীবিকা প্রার্থনাকারী, তাকে আমি জীবিকা দান করব। কেউ আছো কি মুসিবতগ্রস্ত, তাকে আমি মুক্তি প্রদান করব।
কেউ এমন আছো কি সূর্য উদয় হওয়া পর্যন্ত এরূপ ইরশাদ করতে থাকেন? এটা সুনানে ইবনে মাজা শরীফের হাদিস। আমিরুল মুমিনিন হযরতে সৈয়দনা উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার শাবানুল মুআজ্জামের 15তম তারিখ রাতে অর্থাৎ শবে বরাতের ইবাদতে মশগুল ছিলেন। যখন সেজদা হতে মাথা উঠালেন তখন একখানা সবুজ পত্র কাগজ দেখতে পেলেন, যার আলো আসমান পর্যন্ত প্রসারিত ছিল। তাতে লেখা ছিল, হাদিহি বারাতুম মিনান নারি মিনাল মালিকিল আজিজি লিআবদিহি উমর ইবনিল আব্দুল আজিজ। অর্থাৎ মালিক ও পরাক্রমশালী মহামহিম আল্লাহর পক্ষ থেকে এটা জাহান্নামের আগুন থেকে মুক্তিনামা, যা তার বান্দা উমর বিন আব্দুল আজিজকে প্রদান করা হলো। তাফসীর রুহুল বয়ানে এই ঘটনা রয়েছে। হযরতে আল্লামা ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ তাআলা লেখেন, শামবাসীদের মধ্যে সুপ্রসিদ্ধ তাবেঈগণ যেমন হযরতে সৈয়দনা খালিদ বিন মাদান, হযরতে সৈয়দনা মকহুল, হযরতে সৈয়দনা লুকমান বিন আমির রাহমাহুমুল্লাহ তাআলা আলাইহিম, অন্যান্যরা শবে বরাতের অনেক সম্মান করতেন আর এই রাতে খুব বেশি ইবাদত করতেন। তাদের কাছ থেকে অন্যান্য মুসলমানেরা এই মোবারক রাতের সম্মান করা শিখেছেন। হানাফি মাযহাবের গ্রহণযোগ্য কিতাব দুররে মুখতারের মধ্যে রয়েছে, শবে বরাতে রাত জেগে ইবাদত করা মুস্তাহাব। শুধু সম্পূর্ণ রাত জেগে থাকাকে রাত জাগ্রত থাকা বলে না, বরং রাতের অধিকাংশ সময় জেগে থাকাও হচ্ছে রাত জাগ্রত থাকা। সম্ভব হলে সকল ইসলামী ভাই দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে এই রাতকে উদযাপন করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল অসংখ্য বরকত এবং এই রাত কিভাবে উদযাপন করতে হয় সেটা আমরা সঠিকভাবে আমল করতে পারবো। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম শবে বরাত শুধু বর্তমান যুগে আমরা উদযাপন করি না, বরং যুগ যুগ ধরে উদযাপন হচ্ছে। সাহাবাই کرام, আলিমুর রিদওয়ান, তাবেঈন, তবে তাবেঈন, স্বয়ং আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন করেছেন, শবে বরাতে ইবাদত করেছেন। আমরাও করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। শুধু নিজে করব না, বরং নিজ পরিবারের সদস্যদেরকে শবে বরাত পালনের প্রতি উৎসাহ প্রদান করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল শুধু নিজে করব না, বরং শবে বরাত পালনের জন্য নিজ পরিবারের সদস্যদেরকে উৎসাহ প্রদান করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যারা নিষেধ করে তাদেরকে নম্র ভাষায় সুন্দরভাবে ইনশাআল্লাহ ভালোবাসা দিয়ে মোহাব্বত দিয়ে বুঝাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এবং নিয়ত করি দ্বন্দ্ব করব না, শবে বরাত পালন করা আমরা ছাড়ব না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন, শবে বরাতের রাতে বিশেষ ইবাদত রয়েছে, সে ইবাদত কিভাবে করতে হয় এবং নামাজ যে পড়তে হয় কত রাকাত পড়তে হয়, এর ফজিলত কি, আসুন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া থেকে আমরা শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নিকট একটি প্রশ্ন হচ্ছে, শবে বরাতের কোনো বিশেষ ইবাদত থাকলে বর্ণনা করুন। বিশেষত শবে বরাতের 100 রাকাত নফল নামাজ। তাফসিরে সাবিতে বর্ণিত, যে ব্যক্তি এ রাতে অর্থাৎ শবে বরাতে 100 রাকাত নামাজ পড়ল, আল্লাহ আজ্জা ওয়াজাল তার নিকট 100 ফেরেশতা পাঠান। 30 ফেরেশতা তাকে জান্নাতের মুজদা অর্থাৎ সুসংবাদ শোনায়। 30 জন দোজখের আযাব থেকে নিরাপদ রাখে, অর্থাৎ তাকে নিরাপত্তা দিয়ে থাকে দোজখের আযাব থেকে। 30 আফাতে দুনিয়া অর্থাৎ দুনিয়ার বিপদ আপদ সমূহ থেকে তাকে হেফাজত করে। আর 10 ফেরেশতা শয়তানের কুমন্ত্রণা ধোঁকাবাজি তার থেকে দূর করে, অর্থাৎ শয়তানের ধোঁকা থেকে তাকে রক্ষা করে।
তো এই 100 রাকাত নামাজ শবে বরাতে পড়ার ফজিলত রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনতে পেলেন যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া 100 রাকাত নফল নামাজের ব্যাপারে বলেছেন। আসুন আমির আহলে সুন্নাত কি বলেছেন সেটা আপনাদেরকে শুনিয়ে দিই, এবং যেহেতু অনুষ্ঠানের সময় একেবারে শেষের দিকে, এরপরে ইনশাআল্লাহ আমরা বিদায় নিব। তাফসির সাবিতে রয়েছে, যে ব্যক্তি শবে বরাতে 100 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ আজ্জা ওয়াজাল তার নিকট 100 ফেরেশতা পাঠিয়ে থাকেন, যার মধ্যে 30 জন ফেরেশতা তাকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে থাকে, 30 জন ফেরেশতা জাহান্নামের আযাব থেকে নিরাপদে রাখে, 30 জন ফেরেশতা তাকে দুনিয়ার মুসিবত হতে হেফাজতে রাখেন, এবং 10 জন ফেরেশতা তাকে শয়তানের ধোঁকা থেকে তাকে হেফাজতে রাখে। আর এই নামাজ আপনি 2 রাকাত করে আদায় করুন। প্রত্যেক রাকাতে যতটুকু আপনি তিলাওয়াত করতে পারেন ততই ভালো, বা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করে আদায় করে নিন। শবে বরাত ইবাদতের মাধ্যমে কাটাবো, ইবাদতের মাধ্যমে আদায় করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর শয়তানের কুমন্ত্রণায় আমরা পড়ব না, কারো সঙ্গে দ্বন্দ্ব করব না, শবে বরাত পালন উদযাপন করাও ছাড়ব না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশকে আঁকড়িয়ে ধরবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়ার ফয়েজ বরকত দান করুক, এবং শবে বরাত সঠিকভাবে আমাদেরকে উদযাপন করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিগিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। তুমি মসলকের ইমাম হে ইলিয়াস কাদেরী, প্রচেষ্টা আজ সফল কাম ইলিয়াস কাদেরী।